নমস্কার বন্ধুরা, আজকে আমি হেলদি মজার একটা জলখাবার তৈরি করে দেখাবো। তো জলখাবারটি তৈরি করার জন্য আটা, ময়দা বা চালের গুঁড়ো লাগবে না। ঘরে যদি একটু সুজি থাকে তো সুজি দিয়েই জলখাবারটা তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, এই জলখাবারটা খেতে বন্ধুরা দারুণ লাগে। একবার বাড়িতে বানালে কিন্তু বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগে। এই রেসিপি আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। একটা জায়গায় এই বাটি 1.5 বাটি দেবো সুজি, আর দেবো এই বাটির 1 বাটি টক দই, সুজির সঙ্গে টক দই ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তো সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। এখানে একটা গাজর, একটা আলু নিয়েছি, ছাড়িয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। তোমরা চাইলে ছোট ছোট করে কেটে নিতেও পারো। গ্রেট করে নিলে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে একটু চিপে চিপে তুলে নিতে হবে। আলুটাকে পরিষ্কার করে ধুতে হবে বলে আমি আলাদা করে গ্রেট করে নিচ্ছি। জল পাল্টে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে সুজিটা ভিজে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এই সুজিতে দেবো গ্রেট করা আলু, গ্রেট করা গাজর, কোচানো ক্যাপসিকাম, কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, 1 চিমটে খাবার সোডা, ভালো করে একসঙ্গে মেখে নেব। হাত দিয়ে এইভাবে মেখে নিলে খুব সুন্দর মাখা হবে। ভালো করে মেখে নিয়েছে। এবার জলটা একটু পাতলা করে গুলে নেব। গোলাটা ঠিক এইরকম হবে, খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না, একটা থকথকে গোলা হবে। উনানটা জেলে নেব। অনেক বন্ধুরা ভাবে যে এগুলো কী জ্বালানি, এটা হচ্ছে তিলের কাঠ, খুব সুন্দর জ্বলে। রোদে যদি একটু ভালো করে শুকানো হয় না, তাহলে এত সুন্দর জ্বলে না। এই জলখাবারটি বানানোর জন্য আমি এরকম একটা হাতা নিয়েছি। হাতাটা ভালো করে গরম করে নেব। তোমরা চাইলে কড়াইও করতে পারো, কিন্তু হাতাটা করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। হাতা গরম হয়ে গেছে। এবার হাতাতে দেবো তেল,
এবার এক হাতা ব্যাটার নেব, এই হাতাতে দিয়ে দেব। একটা ঢাকা দিয়ে দেব। নানটা কত সুন্দর জ্বলছে, এই তেলের কাঠ খুব সুন্দর জ্বলে। ঢাকাটা খুলে দেব, আর হতে একদমই সময় লাগে না। এবার উল্টে দেব। অল্প একটু তেল দেব। আস্তে আস্তে জাল দিতে হবে, ভেজে নিতে হবে। এই পিঠোপিঠ ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। তেল বেশি লাগে না, অল্প তেলে হয়ে যায়। বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় না, তাহলে মজা করে খাবে। সবগুলো একইভাবে বানিয়ে নেব। আর এই যে অরিত্র এসছে, অরিত্র বলছে কি করেছে বড় জেঠি, আমি খাবো। খাবে? ঠিক আছে খাবে। তো এই দেখো হয়ে গেছে। সবগুলো তৈরি করে নিয়েছে। আর বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর অরিত্র বাটি করে সস নিয়ে বসে পড়েছে। নাও। সত্যি বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। আর খেতে দারুণ লাগছে। আর ভিতরটা কত সুন্দর ভাজা হয়েছে, পুরো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। ওটা ক্যাপসিকাম, খেয়ে নাও। একটা খেলে পেট ভরে যাবে। কেমন লাগছে? ভালো লাগছে? হয়তো ভালো লাগছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। এরকম একটা হেলদি জল খাবার হলে অন্য আর কিছুই লাগবে না। জল খাবার ছাড়া তোমরা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারো। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।